আসিফ বল বানিয়েছে ক্রিস্টোফারের উদ্দেশ্যে ক্রিস্টোফার কিন্তু সেখানে বিধায়ক বিজয় মালাকার নকআউট ফুটবল টুর্নামেন্টের শীর্ষত্বের শিরোপা দখল করে চমক দেখালো জেজে ইয়ংস্টার ক্লাব। ফাইনালে নিজের শিরোপা হারালেও আসরের সেরা গোলরক্ষক নির্বাচিত হলেন মেঘালয়ের কোরসুচেন ইউনাইটেডের তারকা ফুটবলার ডিসেম্বর। বিজেপি ফুটবলারদের অংশগ্রহণে এবং হাজার হাজার ফুটবল প্রেমীদের উপস্থিতিতে রীতিমতো রোমাঞ্চ ছড়িয়ে নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে ফাইনাল ম্যাচ। এত বড় মাপের একটি ফুটবল আসর বিতর্কহীনভাবে সম্পন্ন করা উদ্যোক্তা রাতাবাড়ি স্পোর্টস অ্যাসোসিয়েশনকে প্রশংসায় ভাসালেন বিধায়ক বিজয় মালাকার। রাতাবাড়িতে রীতিমতো ইতিহাস করে প্রথমবারের মতো বড় মাপের ফুটবল টুর্নামেন্ট কোনো ধরনের বিতর্ক ছাড়াই সম্পন্ন হয়েছে। রাতাবাড়ি স্পোর্টস অ্যাসোসিয়েশন আয়োজিত বিধায়ক বিজয় মালাকার নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মেঘালয়ের কোরসুচেন ইউনাইটেড ফুটবল ক্লাবকে ৩-১ গোলে পরাজিত করে আসরে খেতাব জিতল আসামের জেজে ইয়ংস্টার ক্লাব। ফাইনাল ম্যাচে প্রথমার্ধে ১-০ গোলে জেজে ইয়ংস্টারকে পেছনে ফেলে মেঘালয়ের কোরসুচেন, কিন্তু দুর্দান্ত খেলে প্রথমার্ধের শেষ ভাগে গোল রিটার্ন করে সমতা ফেরায় জেজে। দক্ষিণ আফ্রিকা, সেনেগাল এবং গানার ৭ জন খেলোয়াড় থাকা জেজে ম্যাচের সেখানে দ্বিতীয়ার্ধে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত খেলা প্রদর্শন করে পরপর ২টি গোল করে শুধু এগিয়ে যায়নি, নিশ্চিত করে নেয় আসরের শীর্ষত্বের শিরোপা। নিজের দল শিরোপার লড়াই থেকে ছিটকে পড়লেও আসরের সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছে কোরসুচেন ইউনাইটেডের তারকা ফুটবলার ডিসেম্বর। ম্যান অব দ্য সিরিজ জিতেছেন কোরসুচেন ইউনাইটেডের রবার্ট। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ইয়াহু। ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে প্রথম পুরস্কার নগদ ২ লক্ষ টাকা এবং ট্রফি তুলে দেন রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকার। মেঘালয় কোরসুচেন ইউনাইটেড ক্লাব ফুটবল ক্লাবের হাতে দ্বিতীয় পুরস্কার নগদ ১ লক্ষ টাকা এবং ট্রফি তুলে দেন রামকৃষ্ণনগরের সার্কেল অফিসার সৌভিক দত্ত। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্থানীয় পঞ্চায়েতের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিধায়ক বিজয় মালাকার তার বক্তব্যে বলেন, রাতাবাড়ি স্পোর্টস অ্যাসোসিয়েশনের ক্ষেতের মাঠে এত বড় ধরনের একটি ফুটবল টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য এলাকাবাসীর তরফে তাদেরকে প্রশংসায় ভাসান। মুখ্যমন্ত্রীর আশীর্বাদে আমরা রামকৃষ্ণনগর সমষ্টি স্টেডিয়াম বানাতে যাচ্ছি। প্রায় 90% কাজ সম্পূর্ণ হয়ে গেছে। মোটামুটি ১-১.৫ মাসের ভিতরে এই স্টেডিয়ামের কাজ সম্পূর্ণ হবে। পরবর্তী সময় আমরা এই আজকে যে আপনারা যে পরিশ্রম রাতাবাড়ি স্পোর্টস অ্যাসোসিয়েশন নতুন মাঠ বানানোর জন্য করেছেন, আশা করি আগামী বছর আপনাদের করতে হবে না, আরো ১-২টা মাঠ যাতে আমাদের সমষ্টিতে হয়, এটার জন্য আমরা চেষ্টা করব। এই যে খেলাতে এত সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, আমি যেদিন প্রথম উদ্বোধন করতে এসেছিলাম এদিন অনেক দর্শক হয়েছিলেন, কিন্তু এত সুন্দর পরিবেশ আপনারা যে তৈরি করতে পারবেন আমিও ভাবিনি। আর মানুষ আমরা সবাই ক্রিকেট খেলা সবই খেলাধুলা করে, কিন্তু আলটিমেট আমরা ফুটবলের প্রতি আমাদের একটা ইমোশন আছে আর আমরা সবাই ফুটবল ভালোবাসি। আর এটা আজকে প্রমাণ হলো যে ফুটবল খেলার প্রতি মানুষের কতটুকু আগ্রহ। আর আজকে এই যে হাজার হাজার মানুষ, লক্ষ মানুষের উপস্থিতিতে আজকের এই ফাইনাল হয়েছে। তাই আবারও রাতাবাড়ি স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রতিজন সদস্যদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের ফখরুল ভাই, বিশেষ করে ফখরুল ভাইয়ের সাহস যুগাইছে আমরা এই রাতাবাড়ি স্পোর্টস অ্যাসোসিয়েশনে, আর রাতাবাড়ি স্পোর্টস অ্যাসোসিয়েশন এই খেলা আয়োজন করতে পেরেছেন। আবারও রাতাবাড়ি স্পোর্টস অ্যাসোসিয়েশন এবং ফখরুল এবং পুরো টিমকে আপনারা আমার নামে খেলা করানোর জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে খেলা হয়েছে। তাই আবারও এই ক্লাবের প্রতিজন সদস্যদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। এবং এখানে যারা দর্শকরা আছে আপনাদের কাছে অনুরোধ করব, শেষ প্রোগ্রাম আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন, এই প্রাইজ ডিস্ট্রিবিউশন 2 লাখ টাকার চেক আর সেকেন্ড প্রাইজ 1 লক্ষ টাকার চেক আমরা যাতে সুন্দরভাবে প্রাইজ ডিস্ট্রিবিউশন করতে পারি। দেশ বিদেশ থেকে খেলা দেখার জন্য এখানে এসে যে প্লেয়াররা এসেছেন দেশ বিদেশ থেকে, ওনারাও যাতে কৃষ্ণনগর সমষ্টি থেকে একটা ভালো মেসেজ দিয়ে যান, এই অনুরোধটুকু আবারও সবার কাছে করলাম। আবারও এই ক্লাবের প্রতিজন সদস্যদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।